ইন্টারনেটের পৃষ্ঠদেশে আমরা যা দেখতে পাই তা আসলে ইন্টারনেটের ক্ষুদ্রতম অংশ। এর নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, ডার্ক ওয়েব, যেখানে তথ্যর বিনিময়ে চলে অস্ত্র, মাদক, মানব পাচার, এমনকি সাইবার হামলার পরিকল্পনা। তো চলুন আজ জানা যাক সেই অন্ধকার জগৎ সম্পর্কে। তার আগে অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডার্ক ওয়েব ইন্টারনেটের এক রহস্যময়, গোপনীয় এবং প্রায়শত বিতর্কিত অংশ, যা সাধারণ সার্চ ইঞ্জিনের নাগালের বাইরে অবস্থান করে। এটি এমন একটি জগৎ যেখানে গোপনীয়তা, রহস্য এবং অন্ধকার উদ্দেশ্যের মিলন ঘটে। ডার্ক ওয়েব ডিপ ওয়েবের একটি ক্ষুদ্র অংশ। ডিপ ওয়েব যেখানে সাধারণভাবে পাসওয়ার্ড সুরক্ষিত বা গোপনীয় তথ্য সংরক্ষিত থাকে, কিন্তু ডার্ক ওয়েব তার বিশেষ প্রকৃতির জন্য আলাদা। এটি এমন একটি ডিজিটাল ছায়াপথ যা শুধুমাত্র বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার এর মতো ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এই রহস্যময় জগৎ ওনিয়ন ডোমেইনের আড়ালে লুকিয়ে থাকে, যেখানে ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান গোপন রাখতে ওনিয়ন রাউটিং নামে প্রযুক্তি ব্যবহার হয়। এই প্রযুক্তি ডাটাকে একাধিক সার্ভারের মাধ্যমে এনক্রিপ্ট করে পাঠায়, যেন একটি পেঁয়াজের স্তরের মতো। প্রতিটি সার্ভার শুধুমাত্র একটি স্তর উন্মোচন করে, ফলে ব্যবহারকারীর প্রকৃত পরিচয় স্ট্রেস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অজ্ঞাতত্ব ডার্ক ওয়েবকে একটি দ্বৈত চরিত্র প্রদান করে। একদিকে এটি স্বাধীনতাপ্রিয় সাংবাদিক এবং জুলুমপন্থী শাসনের অধীনে থাকা ব্যক্তিদের জন্য একটি নিরাপদ আশ্রয়, অন্যদিকে এটি অবৈধ কার্যকলাপের একটি উর্বর ক্ষেত্র, যেখানে মাদক বাণিজ্য, অস্ত্র কেনাবেচা, শিশু অশ্লীলতা, হ্যাকিং সেবা এবং চুরি হওয়া তথ্যের বাজার ফুলে ফেপে উঠেছে। ডার্ক ওয়েবের এই দ্বৈত প্রকৃতি এটিকে একটি জটিল এবং বহুমাত্রিক স্থান করে তুলেছে, যেখানে প্রযুক্তি, নৈতিকতা এবং আইনের সীমারেখা ক্রমাগত ঝাপসা হয়ে যায়। এই কার্যপ্রণালী বোঝার জন্য প্রথমে এর প্রযুক্তিগত ভিত্তি বিশ্লেষণ করা প্রয়োজন। টর নেটওয়ার্ক, যা ডার্ক ওয়েবের প্রাণশক্তি, একটি বিকেন্দ্রীকৃত সিস্টেমের উপর নির্ভর করে, যেখানে স্বেচ্ছাসেবী সার্ভারগুলো ডাটা ট্রান্সমিটেশনের জন্য রিলে কাজ করে। এই গোপনীয়তা সাংবাদিকদের জন্য তথ্য ফাঁস বা নাগরিকদের জন্য সেন্সরশিপ এড়ানোর ক্ষেত্রে শক্তিশালী হাতিয়ার হলেও এটি অপরাধীদের জন্য একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম তৈরি করে। গবেষণা অনুসারে ডার্ক ওয়েবের প্রায় 57% কন্টেন্ট অবৈধ, যার মধ্যে মাদক বাণিজ্য 15.5%, চুরি হওয়া তথ্য 12% এবং শিশু অশ্লীলতা 4.5% উল্লেখযোগ্য। এই পরিসংখ্যানগুলি ডার্ক ওয়েবের অন্ধকার দিকটিকে তুলে ধরে, যেখানে মার্কেট প্লেসগুলি যেমন অ্যাবাকাস মার্কেট বা বিডিন ক্যাশ, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন পরিচালনা করে, যা ট্রেস করা কঠিন। এই মার্কেট প্লেসগুলি ইবে এর মতো কাঠামোর অনুকরণ করে, কিন্তু এখানে পণ্য তালিকায় থাকে মাদক, হ্যাকিং টুলস, অবৈধ সফটওয়্যার, জাল নথি, এমনকি ভাড়া করা হ্যাকার, ভাড়া করা খুনি। একটি রিপোর্ট অনুসারে ডার্ক ওয়েবের মাধ্যমে শুধুমাত্র লাইভ খুন দেখার জন্য সবচাইতে বেশি অর্থ বিনিয়োগ করা হয়। তবে ডার্ক ওয়েব শুধু অপরাধের আড্ডা নয়, এটি এমন একটি স্থান যেখানে গোপনীয়তার প্রয়োজনীয়তা থাকা ব্যক্তিরা তাদের মতামত প্রকাশ করতে পারে, বিশেষ করে যেসব দেশে মুক্ত ভাষণ দমন করা হয়, যেমন উত্তর কোরিয়া। উদাহরণস্বরূপ দ্য হিডেন উইকি এর মতো সাইটগুলি ডার্ক ওয়েবের বিভিন্ন সংস্থানের তালিকা প্রদান করে, যার মধ্যে কিছু আইনি এবং তথ্যবহুল। তবুও এর ঝুঁকিগুলো অস্বীকার করা যায় না। ব্যবহারকারীরা প্রায় শত স্ক্যাম, ফিশিং বা ম্যালওয়্যারের শিকার হন। 2023 সালে 1 লক্ষ চ্যাটজিপিটি ব্যবহারকারীর লগ ইন তথ্য রেসন ভাইরাসের মাধ্যমে চুরি হয়ে ডার্ক ওয়েবে বিক্রি হয়েছিল। অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ক্রমাগত ডার্ক ওয়েবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। 2013 সালে সিল্ক রোড বন্ধ, 2015 সালে ফিলিপাইন তুলে নেওয়া, 2021 সালে বয়স্টাইন ভেঙে দেওয়া এবং 2025 সালে ইউরোপোলের 227 জনের গ্রেফতার এই যুদ্ধের প্রমাণ। 2025 সালে জার্মানি এক্সিএইচ প্ল্যাটফর্ম বন্ধ করে, যা 1.9 বিলিয়ন লন্ডারিংয়ে জড়িত ছিল এবং 34 মিলিয়ন ইউরো জব্দ করে। এই ঘটনাগুলি ডার্ক ওয়েবের অপরাধমূলক কার্যকলাপের বিশালতা এবং আইনের কঠোর নজরদারি প্রকাশ করে। ডার্ক ওয়েব প্রযুক্তির এক দ্বৈত মুখ, যেখানে গোপনীয়তার আশ্রয়ে যেমন স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকে, তেমনি অপরাধও গড়ে ওঠে। প্রযুক্তি নিরপেক্ষ, তাই আমরা যেন তা ব্যবহার করি ইতিবাচক ও ন্যায়সঙ্গত উদ্দেশ্যে।